হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পবিত্র যোগিনী একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো 2026 সালের যোগিনী একাদশী সম্পর্কে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 2026 সালে যোগিনী একাদশী নিয়ে সারা দেশে একটি বড় বিভ্রান্ত তৈরি হয়েছে। কেউ বলছে 10ই জুলাই, আবার কেউ বলছে 11ই জুলাই ব্রত পালন করতে হবে, কিন্তু শাস্ত্র অনুযায়ী সঠিক দিন কোনটি? ভুল দিনে ব্রত রাখলে কি পুণ্যফল পাওয়া যায়? পালনের সঠিক সময় কখন? কি খাবেন, কি খাবেন না? কোন ভুল করলে একাদশীর পুণ্যফল নষ্ট হয়ে যায়? এবং এই ভিডিওর শেষ অংশে আমি আপনাদের শোনাবো যোগিনী একাদশীর সেই অলৌকিক ব্রত কথা, যা শাস্ত্রমতে শ্রবণ করলে বহু জন্মের পাপ নষ্ট হয়। তাই ভক্তরা, অনুরোধ রইল ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করে দিন এবং কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলুন এবার শুরু করা যাক। প্রথমেই আমরা জানব যে যোগিনী একাদশী কি। আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতিটি মাসে দুটি একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লপক্ষে। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হলো যোগিনী একাদশী। যোগিনী শব্দের অর্থ হলো দিব্য শক্তি বা দেবী শক্তির সঙ্গে যুক্ত পবিত্র অবস্থা। এই একাদশীকে শাস্ত্রে পাপ বিনাশকারী, রোগ নাশকারী এবং মোক্ষদায়িনী একাদশী বলা হয়েছে। তাই আপনারা যারা ভাবছেন যে এই একাদশী ব্রতটি পালন করবেন, অবশ্যই এই একাদশীটি পালন করুন। চলুন এবার জেনে নিই যোগিনী একাদশীর মাহাত্ম্য। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে এই ব্রতের অসীম মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণ ভক্তি ভরে এই ব্রত পালন করেন, তার বর্তমান ও পূর্বজন্মের বহু পাপ ভগবান শ্রীহরির কৃপায় বিনষ্ট হয়। এমনকি শাস্ত্রে আলো বলা হয়েছে, 88,000 ব্রাহ্মণকে ভোজন করানো যে পুণ্য লাভ হয়, শুধুমাত্র একটি যোগিনী একাদশীর ব্রত পালন করলেও সেই সমপরিমাণ পুণ্য করা যায়। এছাড়াও এই ব্রত রোগমুক্তি, মানসিক শান্তি, পারিবারিক সুখ এবং ঈশ্বরের কৃপা লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায় হিসেবে বিবেচিত হয়েছে। চলুন এবার জেনে নিই 2026 সালের এই যোগিনী একাদশীর সঠিক সময়। বন্ধুরা, বৈদিক পঞ্জিকা অনুযায়ী যোগিনী একাদশী তিথি শুরু হবে 10ই জুলাই 2026 শুক্রবার সকাল 8টা 16 মিনিটে এবং এই তিথি শেষ হবে 11ই জুলাই 2026 শনিবার ভোর 5টা 22 মিনিটে। সনাতন ধর্মের উদয় তিথিকে প্রধান মনে করা হয়। তাই 2026 সালের যোগিনী একাদশী ব্রত আপনারা 10ই জুলাই শুক্রবারই পালন করতে হবে। এবার জেনে নিই পারণের সময়। আপনাদের পালন করতে হবে 11ই জুলাই শনিবার হরিবাসর শেষ হওয়ার পর এবং দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে। এই দিন শুভ পালনের সময় রয়েছে দুপুর 1টা 59 মিনিট থেকে বিকেল 4টে 37 মিনিট পর্যন্ত। ভক্তরা, এবার আমি এমন কিছু নিয়ম বলতে চলেছি যার মধ্যে একটি ভুল করলেও শাস্ত্রমতে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না, তাই মনোযোগ দিয়ে শুনুন। একাদশী পুজোর নিয়ম: ব্রহ্মমুহূর্তে জাগরণ করুন, স্নান করুন, গঙ্গাজলে স্নান করুন এবং গঙ্গা স্নান যদি না করতে পারেন তাহলে স্নানের জলেই 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করুন। স্নানের পর হলুদ পোশাক বা যে কোনো হালকা রঙের পোশাক পরিধান করুন। তারপর আপনার পুজোর যে স্থানটি রয়েছে সেটি পরিষ্কার করুন। আপনার বাড়িতে যদি বিষ্ণুর কোনো ছবি থাকে সেটিকে অভিষেক করুন এবং সংকল্প গ্রহণ করুন যেন আপনি আজকের একাদশী ব্রত খুব নিষ্ঠার সাথে পালন করতে পারেন। এছাড়াও তুলসীপত্র রোপণ করুন, ধূপ ধরান, প্রদীপ দিন, ভগবানকে ভোগ নিবেদন করুন এবং একটি মন্ত্র অবশ্যই জপ করতে ভুলবেন না, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটি অবশ্যই জপ করুন। এই দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করুন, বাড়িতে ধুনো দিন, তাতে অনেক অশুভ নেতিবাচক শক্তি বাড়ির থেকে দূর হয়ে যায়। চলুন এবার জেনে নিই যে এই একাদশীর দিন কি কি খাবেন। বন্ধুরা, ফল, দুধ, দই, মাখন, সাবুদানা, মাখনা, রাজগিরা, সিংহারা, আটার রুটি প্রভৃতি জিনিস আপনারা খেতে পারেন।
মনে রাখবেন একাদশীর দিন রবি শস্য সম্পূর্ণরূপে বর্জনীয়। চলুন এবার জেনে নিই যে কি কি খাবেন না। চাল, মুড়ি, চিড়ে, ডাল, গম, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, যে কোনো তামসিক খাবার, মদ প্রভৃতি জিনিস এই একাদশীর দিন এড়িয়ে চলুন। বন্ধুরা, এই একাদশীর দিন যেই ভুলগুলি আপনারা একদমই করবেন না। প্রথমত, রাগ করবেন না, মিথ্যা বলবেন না, কাউকে অপমান করবেন না, পরনিন্দা করবেন না, তুলসী তুলবেন না, গাছ কাটবেন না, তামসিক খাবার খাবেন না, দিবানিদ্রা এড়িয়ে চলুন। এই জিনিসগুলি আপনারা যদি মেনে চলতে পারেন, আপনাদের বহুগুণ পুণ্যফল বৃদ্ধি পাবে। ভারতীয় সংস্কৃতিতে দান ধর্ম সর্বদাই সর্বোচ্চ মর্যাদা পেয়েছে। মহর্ষি দধিচি, দানবীর কর্ণ এবং রাজা রন্তিদেবের কাহিনী নিঃস্বার্থ দানের উজ্জ্বল উদাহরণ। মহাকবি ভর্তৃহরি তার নীতি দশকের দানের মাহাত্ম্য সম্পর্কে বলেছেন। এর অর্থাৎ হলো, দানের মাধ্যমে সকল প্রাণী আপন হয়ে ওঠে, শত্রুতাও বিনষ্ট হয়। দানের ফলে অপরিচিত ব্যক্তি আত্মীয়তে পরিণত হয় এবং দান জীবনের সকল দুঃখ কষ্ট দূর করার শক্তি রাখে। যখন আমরা ক্ষুধার্তকে অন্ন দিই, তৃষ্ণার্তকে জল দিই অথবা অসহায় মানুষকে সাহায্য করি, তখন সেই সেবা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। শাস্ত্রে অন্নদান সকল দানের মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণিত আছে, কারণ অন্নই জীবনের ভিত্তি। যোগিনী একাদশীর মতো পবিত্র দিনে ক্ষুধার্ত, দরিদ্র, প্রতিবন্ধী এবং অভাবগ্রস্ত মানুষের আহার করানো অত্যন্ত পুণ্যময় কাজ হিসেবে বিবেচিত হয়। এই পবিত্র দিনে নারায়ণ সেবা প্রতিষ্ঠান এর মাধ্যমে দরিদ্র, অসহায়, বঞ্চিত এবং অভাবগ্রস্ত শিশুদের খাদ্য পৌঁছে দেওয়ার সেবামূলক কাজে অংশগ্রহণ করতে এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে ভক্তদের উৎসাহিত করা হয়। যোগিনী একাদশী আত্মশুদ্ধি, ভক্তি, শৃঙ্খলা এবং সেবার এক পবিত্র উৎসব। এই ব্রত ভক্তদের ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ, পাপ মুক্তি, দান ধর্মের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের সুযোগ করে দেয়। শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে তা আধ্যাত্মিক উন্নতি, সুখ, সমৃদ্ধি ও অন্তরের শান্তির পথ সুগম করে। বন্ধুরা, তাই আপনারা অবশ্যই এই যোগিনী একাদশী পালন করবেন এবং যেটিই পালন করবেন না কেন সেটি মন থেকে ভক্তি এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরিবারের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের সামনে প্রদর্শন করে থাকি। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপর জানতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। আপনিও যদি আমার মতো কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।